ভ্যান গাড়ি উপহার দেওয়ার সাথে সংশ্লিষ্ট আমাদের বেশ কিছু দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন, তাদের জন্য দোয়া করছি। আমরা আমাদের মনে করি যে আমাদের সবার সামর্থ্যের মধ্য থেকে এরকম যারা নিডি, যারা অসহায়, তাদের পাশে দাঁড়ানো দরকার। এবং এই পাশে দাঁড়ানোটা কিছু সামান্য 2, 5, 10, 20, 100, 200 টাকা দিয়ে না, একটু স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় নিয়ে আসা দরকার বিষয়টি। অর্থাৎ আজকে আমরা এই চাচাকে ভ্যান গাড়ি দিলাম, চাচার দেখা যাবে যে ভ্যান গাড়িকে কেন্দ্র করে উনি এখানে সবজি বিক্রি বা এরকম কিছু আয়োজনের উদ্যোগ তিনি নিচ্ছেন। তার মানে এই শহরে বসবাস করতে গিয়ে তার 200-500 টাকার দরকার না, বেশি টাকা দরকার। তো সেই টাকাটা কারোর কাছ থেকে হাত পেতে না নিয়ে উনি এখন নিজেই নিজের জায়গা থেকে এটি অ্যারেঞ্জ করতে পারবেন। বলা যায় যে এটা তার একটা ব্যবসার দুয়ার আমরা খুলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চাচার পরবর্তী জীবনকে কবুল করুন। তিনি নিজেও একজন অসুস্থ, তার পরিবারের সদস্য সহ সবাইকে নিয়ে যেন এই ভ্যান গাড়ির মাধ্যমে আল্লাহর ইচ্ছায় সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা তিনি করতে পারেন, এই দোয়া করছি। আর আবারও যারা এই আয়োজনের সাথে আর্থিকভাবে এবং শারীরিকভাবে সক্ষম সহায়তা করেছেন, তাদের সবার জন্য দোয়া করছি। আল্লাহ কবুল করুন চাচা। ঠিক আছে, তো এটা কি আপনার জন্য কোনো উপকার হইলো? হ্যাঁ, জি জি, দোয়া করেন। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তোমার এক বান্দাকে, আজকে তিনি অসহায়, শারীরিক ভাবেও অসুস্থ, সবকিছুকে মাথায় রেখে তোমার কয়েকজন বান্দা এই বান্দার জন্য একটি ভ্যান গাড়ি উপহারের ব্যবস্থা করেছে। আল্লাহ, আল্লাহ তার রিজিকের জন্য তুমি ফায়সালাকারী হয়ে যাও। আল্লাহ, আল্লাহ তাকে তুমি উত্তম রিজিক দান করো। আল্লাহ, যারাই আয়োজন করেছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, সময় শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাদের এই সহযোগিতাকে তুমি কবুল করে নাও। এভাবেই আমাদের এই সমাজে একে অপরের পাশে থাকার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের আয়োজনকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।